নবী মুস্তাফার হুজরাখানাতে, নবী মুস্তাফার বাড়িতে, নবী মুস্তাফার ঘরে আজকে তোমার সন্তান, আজকে তোমার কলেজার টুকরা লওনের পর হযরত সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তিকাল করিয়াছে। তখন ওই জননী মায়ের মনটা আর কি বলবে, সে কি স্থির থাকতে পারবে রে বা? ও জননী মায়েরা রে, ওই আমার বন্ধুরা, ও আমার বাপজিরা, যুবক ভাইরা, শুনে নাও রাতের বেলায় রে বাবা, আজকে নবী মুস্তাফার বিখ্যাত সাহাবে হযরত সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য আজকে আবু বকর যেন কবর করতেছে। আজকে দেখা গেল যখন বাবা শের খোদা আলিয়া সালামার মাকে যখন বলেছে, মা জননী যেন হাত পা ছেড়ে দিয়েছে, সন্তান সন্তান করে কান্না করতে লেগেছে। আমার আলী বলে, চাচি গো তুমি কাঁদিও না গো, কাঁদিও না, তুমি কেঁদো না, তুমি কেঁদো না, তুমি কেঁদো না গো, চলো গো চলো, তোমার সন্তানের মুখটা দেখবে। সালামার বাবা চলে আসলো, ওই সাহাবীর আব্বা জান চলে আসলো, আলীকে দেখে বলল, বাবা কি হয়েছে আমার ছেলের? বলছে, আপনার ছেলে আর পৃথিবীতে নাই, তোমার ছেলে আর পৃথিবীতে নাই, চলো গো চলো, দেখতে চলো, নবী পাকের ঘরে আছে, নবী পাকের হুজরাখানাতে আছে, চলো গো। কান্না করতে করতে রে বাবা চোখের পানি যেন ভাসাতে ভাসাতে আজকে দেখা গেল জননী মা কান্না যেন রুখতে পারে না, চোখের পানিতে বুকটা ভাসিয়ে দেয়। আল্লাহ করতে করতে নবীর কাছে আসলেন, আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আমি আপনার কালেমা পড়ি না। সালামার বাবা বলে, নবী গো, আপনার কালেমা আমিও পড়ি না, আমার সন্তান সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে দেখা গেল আজকে আপনার কালেমা পড়ে নিয়েছে, আপনার হাতে তওবা পড়ে নিয়েছে গো। নবী গো, আজ আপনি নবী 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 করতে করতে যখন আমার সন্তান যখন পৃথিবী ছেড়ে চলে যাচ্ছে, নবী গো, আপনি একবার এই জায়গাতে আমার সন্তানের মুখ দেখব, আমার কলেজার টুকরার মুখ দেখব। নবী গো, একবার আপনি আপনার কালেমাটি পড়িয়ে দেন, আপনার কালেমাটি একবার পড়িয়ে দেন গো নবী। আল্লাহর নবী কি করলেন? সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জননী মায়ের কথা শুনে, আজকে সালামার আব্বার কথা শুনে যেন নবী মুস্তাফার চোখ দিয়ে পানি ঝরতে লাগলো। আল্লাহর নবী বললেন, সালামার বাবা গো, শুনে নাও গো, শুনে নাও, আজকে তোমার সন্তান চলে গেছে, তাদের জন্য আমি নবী মুস্তাফা দোয়া করে দিয়েছি। নারে তাকবীর, নারে সালাত, সালামার বাবা শুনে নাও, শুনে নাও, আজকে তোমার নবী, আজকে তোমাকে আমি কালেমা পড়িয়ে দেব, তোমাকে আমি তওবা পড়িয়ে দেব, তবে তোমার নবী তোমার সন্তানের জন্য দোয়া করে দিবে। দেন গো দেন, আজকে আমাদের স্বামী স্ত্রীকে একবার তওবা পড়িয়ে দেন। তওবা পড়িয়ে দিল রে বাবা, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি, একবার দুইবার তিনবার তওবা আস্তাগফিরুল্লাহ পড়িয়ে দেওয়ার পরে আমার নবীর হাতে যেন হযরত সালামার বাবা হাত দিয়ে দিলেন। আমার নবী মুস্তাফা বললেন, এ সালামার বাবা গো, তুমি পড়তে শুরু করো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবীর হাতে হাত দিয়ে আজকে জানো কালেমা পড়ে নিলে। হযরত সালামার জননী মা, জননী আব্বা জান কি করলেন? নবীর হাত থেকে হাতটা টেনে নেওয়ার পরে এক পা দু পা করে গেলেন। আমার নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ গো, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে
আজকে আমার কলেজার টুকরা নয়নের পাড়া সালাবা কোথায় আছে, কোন ঘরে আছে গো? আমার নবী কি করলেন? সালাবার কাছে নিয়ে গেলেন। সালাবার জননী গর্ভধারণী মা কি করলেন? আপনার সুন্দর করে জানো আজকে জানো নিজের সন্তানের মাথায় হাত বলিয়ে দিলেন, নিজের সন্তানের মাথায় হাত বলিয়ে দিলেন, নিজের কপালে জানো একটু হাত বলিয়ে দিলেন, নিজের শরীরে জানো একটু হাত বলিয়ে দিলেন। হাত কান ধরে জানো মৃত্যু সন্তান ইন্তিকাল করেছে সালাবা, এনার হাতটা ধরে জননী মা যেন কাঁদতে লাগলো, টুকরে টুকরে কাঁদতে লাগলো। বেটা রে আজকে তোমার জন্য আমিও নবীর কালেমা পড়ে নিয়েছি। বাবা জীবনেরাই আমার ভাইরাই আমার আল্লাহর নবীর সাহাবী হয়ে গেলেন হযরত সালাবার বাবা। আজকে দেখা গেল দুইজনে গেল, নিজের সন্তানকে দেখলো। আমার নবী মুস্তাফার কাছে আসলেন, আমার নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আজকে আমার সন্তানের কোথায় দাফন হবে? আজকে আমার সন্তানের কোথায় জানাজা হবে? আমার সন্তানের কোথায় মাটি হবে? আল্লাহর নবী বললেন সালাবার বাবা গো আজকে তুমি শুনে নাও গো, শুনে নাও। এমন একটা জায়গাতে আমার বেটা আমার সাহাবী সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এমন একটা জায়গাতে দাফন করা হবে, সেটাই হচ্ছে জান্নাতুল বাকি। জান্নাতুল বাকি ওই জায়গাতে আমার সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই জায়গাটি তাকে দাফন করা হবে রে বাবা। কি করলেন? ভালো করে গোসল হয়ে গেল, গোসল হয়ে গেল, তাকে কাপড় পরিয়ে দেওয়া হলো, চোখে সুরমা দেওয়া হলো রে বাবা, তাকে ভালো করে আজকে আতর গোলাপ সুরমা মাখিয়ে দেওয়া হলো। মাখিয়ে দেওয়ার পরে আল্লাহ নবী চারজন সাহাবীকে ডাকলেন, এ সাহাবীরা তোমরা একটু এদিকে এসো। সবাই আসলো, বলল খাটলাটা ধরো, খাটলা ধরো। সালাবার খাটলাটা ধরা হলো। ধরার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? সাহাবীদেরকে বললেন এবার তোমরা নিয়ে চলো। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ নবী কি করলেন? পেছনে অর্থাৎ খাটলাকে সামনে দিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। এর জন্য আমরা কেউ কোন ব্যক্তি যদি কোন মা, কোন বোন, কোন বাপ, কোন ভাই, কোন যুবক যদি ইন্তিকাল করে তাহলে খাটলার আগে কিন্তু আমরা যেতে নিষেধ করি আর বলি খাটলার আগে যেও না। জোরে বলে সুবহানাল্লাহ। নবী মুস্তাফা এটা বলেছেন যে তার শানকে আল্লাহ পাক এত বাড়িয়ে দেয়। জোরে বলে সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো, একজন ব্যক্তি যখন ইন্তিকাল করে, একজন ব্যক্তি যখন ইন্তিকাল করলো, তাকে গোসল দেওয়া হলো, তাকে কাফন পরিয়ে দেওয়া হলো, তাকে আতর গোলাপ সুরমা সমস্ত কিছু মাখিয়ে দেওয়া হলো। আচ্ছা তাকে বিনা গোসলে কি দাফন করা হয় না? তাকে বিনা কাফনে কি দাফন করা হয় না? তাকে আপনার আতর গোলাপ সুরমা না মাখিয়ে তাকে কি কবর দেওয়া হয় না? তাকে দাফন করা হয় না? হয় রে বাবা। কিন্তু এটা দেওয়ার কারণটা কি এটা জানেন? আমরা জানি? জানি না রে বাবা। তবে আজকে এটাই বলবো, আজকে গোবরার সরজমিনে কেউ যদি ইন্তিকাল করে তাকে কাফন পরিয়ে দেওয়া হয়, তাকে গোসল করিয়ে দেওয়া হয়, তাকে আতর গোলাপ সুরমা মাখিয়ে দেওয়া হয়। আজকে কালোখালীর সরজমিনে কেউ যদি ইন্তিকাল করে তাকে কাফন পরিয়ে দেওয়া হয়, আজকে আতর গোলাপ সুরমা মাখিয়ে দেওয়া হয়, তাকে গোসল দেওয়া হয়। আজকে বলা হয় পৃথিবীর সরজমিনে বিশেষ করে মুসলমান যারা ইন্তিকাল করে তাদের জন্য গোসল হয়, তাদের জন্য কাফন হয়, তাদের জন্য আতর গোলাপ সুরমা সমস্ত কিছু মাখিয়ে দেওয়া হয়। না হয় না রে বাবা? হয়। এটা কেন হয়? এটা হওয়ার কারণ হচ্ছে এটাই যে যখন আমি ইন্তিকাল করব, ইন্তিকাল করার পরে আমাকে দেখা গেল দাফন করা হবে কবরে। আচ্ছা আমরা জানি যে কবরে কেউ কি যায়? কবরে সঙ্গে কেউ যাবে? বিবি যাবে, মা যাবে, বোন যাবে, কোন গোবরার কোন মুড়ল মাতাব্বর যাবে,
সবচেয়ে দেশে নিকট ব্যক্তি সে যাবে যাবে না, ওখানে টাকা যাবে, টাকা পয়সা ধন দৌলত কিছুই যাবে না রে বাবা। তাহলে যাবে কে কার জন্য? এত দুলহার মতো আজকে দেখা গেল একজন মৃত্যু ব্যক্তিকে সাজাতেছে, এটা কার জন্য? হে ব্রাদার মুসলমান সামিনে ইকরাম, আজকে আপনাদেরকে বলতে চাই আসল দরদি হচ্ছে আমার দয়ার নবী মুস্তাফা। জোরে বলে সুবহানাল্লাহ। কারণ হচ্ছে যে আজ যখন আমরা কবরে যাব, কবরে যাওয়ার পরে নাকির ও মুনকার দুইজন ফেরেশতা আসবে, এটা কিন্তু আমরা সবাই জানি। এটা আমার কবরও আসবে আর আপনাদের কবরও আসবে। আমি যে হাফিজ মাওলানা বা হুজুর মাওলানা, উনার কবরে অন্য ফেরেশতা যাবে আর আমার কবরে অন্য ফেরেশতা আসবে, আপনাদের কবরে অন্য ফেরেশতা আসবে। এরকম কি কোন জায়গাতে শুনেছেন? কোন কিতাবে, কোন মাওলানার মুখে, কোন বক্তার মুখে, কোন মুফতির মুখে, কোন হাফিজের মুখে, কোন পীরের মুখে, কোন ওলির মুখে শুনবেন না রে বাবা। প্রত্যেকের কাছে এ নাকির ও মুনকার হাজির হবে। জোরে বলে সুবহানাল্লাহ। দুইজন ফেরেশতা, এ ফেরেশতা আজকে দেখা গেল কবরে। তো এই ফেরেশতাদের জন্য কি এত সুসজ্জিত করে? এই ফেরেশতাদের জন্য কি এই দুলহার মতো একজন ব্যক্তিকে সাজায়? সাজাবে না রে বাবা। তাহলে কার জন্য? কার জন্য রে বাবা? এ ব্রাদার মুসলমান সামিনে ইকরাম, তার জন্য। তিনি হচ্ছেন দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলে সুবহানাল্লাহ। এ বাবা জীবনেরা ভাইরা রে, আজকে কবরে যখন যাব, নাকির ও মুনকার যখন প্রশ্ন করবে রে বাবা, প্রশ্ন উত্তর হয়ে যাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পবিত্র নূরানি হাক্কানি পবিত্র চেহারা মোবারক যেন একজন মৃত্যু ব্যক্তির সামনে হাজির হয়ে যায়। ফেরেশতা জিজ্ঞাসা করবে, হে খোদার বান্দা বলো বলো, আজকে তুমি বলো গো বলো, আজকে তুমি প্রশ্নের উত্তর দিয়েছ, তবে এই মহান ব্যক্তিকে কি তুমি চিনতে পারছো গে বলো? এই মহান ব্যক্তিকে তুমি কি চিনতে পারছো? যদি বলে হুজুর কি ফেরেশতা মণ্ডলীকে যদি বলে হ্যাঁ এ আল্লাহর ফেরেশতা, চিনে নিয়েছি। জোরে বলে সুবহানাল্লাহ। চিনে নিয়েছি, তাহলে আর তার কিছুই আর লাগবে না, তাকে জান্নাতের টিকিট ওখানে দিয়ে দিবে। জোরে বলে সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। হাফেজ ও কারি আব্দুল আহাদ রিজা মাদ্দাদিল্লাহুল আলী উনি চলে এসেছে বাবারে। একবার জোরে নারা দেওয়া যাবে না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। মাসলাকে আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। বাপজিরা আমার, ভাইরা আমার, তবে নবী মুস্তাফার পবিত্র চেহারা মোবারক যখন কোন ব্যক্তি যখন দেখে নিবে, কোন মৃত্যু ব্যক্তি যখন দেখে নিবে, তাহলে ওই আপনার দেখা গেল দেহ কি জাহান্নামের আগুনে পড়বে? জাহান্নামের আগুনে বাবা কখনো পুড়তে পারে না রে বাবা। বাপজিরাই আমার, ভাইরাই আমার, জাহান্নামের আগুন ও দেহটাকে আর পোড়াতে পারে না। ফেরেশতা মণ্ডলীরা বলে বাবা তুমি ঘুমিয়ে যাও। ফেরেশতা কি বলবে? এ আল্লাহর বান্দা তুমি ঘুমিয়ে যাও। যখন ঘুমাবে তখন ওই মৃত্যু ব্যক্তি বলবে যে আমার ঘুম আসছে না, তো তুমি একবার চোখটা বুঝিয়ে দেখো না, তুমি একবার চোখটা বুঝিয়ে দেখো। চোখটা যখনই বুঝে নিবে রে বাবা, আজকে যেমন আমরা সন্ধ্যায় শুই আর সকালবেলাতে চালা পাই, তো ঠিক ওই রকমই দেখা যাবে যে একবার যে ঘুমিয়ে যাবে সে ব্যক্তি অতদিন পর্যন্ত চালা হবে না, যে অতদিন পর্যন্ত সে জাগবে না। বলা হচ্ছে কিয়ামত পর্যন্ত একই বিছানায় তার ঘুম হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। ভাইরা আমার রে, আল্লাহর নবীর সাহাবী হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখা গেল খারলাতে করে নিয়ে চলে যায়। সঙ্গে ছিল রে বাবা ওমর ফারুক। চলে আসলো, আল্লাহর নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সালাবার জন্য আপনি খুব কষ্ট পেয়েছেন। বলবে ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি আর কাঁদিয়েন না গো নবী হবে নবী গো একটা মনের ভিতরে প্রশ্ন জেগে গেল গো নবী আল্লাহর নবী বললেন ওমর রে এই প্রশ্ন একবার বলো গো বলো আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওমরকে যখন বললেন ওমর তুমি বলো কি বলতে চাও বলো গো আমার ওমর বললেন ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি তো আল্লাহর নবী গো আমি যা দেখতে পাই আপনি দেখতে পাবেন না কিন্তু নবী গো আপনি যেটা দেখতে পাবেন সেটা সমগ্র পৃথিবীর মানুষ আজকে সমগ্র পৃথিবী দেখতে পাবে আমি শুধুমাত্র আমার চোখ দিয়ে যতটা দূর আমি দেখতে পাবো ততটা দূরই আমি দেখতে পাবো গো নবী কিন্তু নবী গো আপনি যদি একবার চোখ বুঝালেন গো নবী আপনি আরশ ও ফারশ দেখতে পাবেন আজকে লাউহে কালাম দেখতে পাবেন আজকে জান্নাত ও জাহান্নাম দেখতে পাবেন আজকে জিবরিলকে দেখতে পাবেন আজকে মিকাইলকে দেখতে পাবেন আজকে সমস্ত ফেরেশতা মণ্ডলীকে দেখতে পাবেন ইয়া রাসূলুল্লাহ গো ইয়া হাবিবাল্লাহ নবী গো আজকে শুধুমাত্র আমার নজরে এটাই আসছে যে আজকে সালাবার খাটলা নিয়ে কয়েকজন সাহাবী রাসূল আমরা সালাবাকে দাফন করতে নিয়ে যাচ্ছি কিন্তু নবী গো আজকে আপনার চোখ দিয়ে পানি ঝরছে নবী আর আপনার পা দুটো কেন আস্তে আস্তে চলছে বলুন গো নবী আপনার পা দুটো কেন আস্তে আস্তে চলছে বলুন কেন এত স্লো চলতেছেন বলুন গো আল্লাহর নবী বলতেছেন এ উমর তুমি জানো গো জানো আজ তুমি কি দেখতে পাচ্ছ বলো তুমি কি কিছু দেখতে পাচ্ছ বলো আমার উমর ফারুক বললেন নবী গো আমি তো কিছুই দেখতে পাচ্ছি না তুমি দেখতে পাবে না তুমি দেখতে পাবে না তবে আমি দেখতে পাচ্ছি গো হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি কি দেখতে পাচ্ছেন বলুন আল্লাহর নবী বললেন হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আজকে দেখা গেল দাফন করার জন্য আমরা যেই দিকে যাচ্ছি সেই দিকে এই দলে গেল সমস্ত আল্লাহর ফেরেশতা মণ্ডলীরা জান্নাতি থেকে আজকে পৃথিবীর জমিনে চলে এসেছে আর আমার চতুর্পাশে জানো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়তে পড়তে দোয়া করতেছে সালাবার আজ জানাজা আজকে দাফন করার জন্য নবী মুস্তাফার সঙ্গে সাহাবায়ে کرام যাচ্ছেন তার সাথে সাথে আজকে বলা হচ্ছে ফেরেশতা মণ্ডলীরাও আজকে দেখা গেল যে ওই দলের ভিতরে আপনার বলা হচ্ছে যে ওই নবী মুস্তাফার সাহাবীর জন্য সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়তে পড়তে আপনার দোয়া করতেছেন জোরে বলে সুবহানাল্লাহ এ বাপজিরা আমার ভাইরা আমার এ ব্রাদার মুসলমান সামিনে ইকরাম আপনাদেরকে আমি বলতে চাই যে চোখ দিয়ে আজকে মা বাবা শিক্ষক গুরু আজ ওলি পীর মাজার আজকে মাদ্রাসা মসজিদ দেখছি সেই চোখের দ্বারাতে আজকে আমাদের কখনো যেন গুনাহ না হয় যেন চোখের যেন জেনা যেন না হয় আল্লাহ পাক যেন প্রত্যেককে যেন হেফাজত রাখে প্রত্যেককে যেন হেফাজত করে সেই তৌফিক যেন দান করেন সকলে বলে আমিন আল্লাহুম্মা আমিন যাই হোক বাপজিরা আমার ভাইরা আমার এটা আমার একটা অভ্যাস বলতে পারেন যে কোন বক্তা যদি চলে আসে আমি স্টেজে বাবা আলোচনা রাখি না তবে বক্তা যখন চলে এসেছে আমি আর সামনে দিকে আর বক্তব্য আগাতে চাই না যাই হোক আমি আপনাদের সম্মুখে আয়াতে কারিমা পবিত্র কোরআন শরীফ থেকে 28 পারা হইতে পড়েছিলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা ব্রাদার মুসলমান সামিনে ইকরাম আজকে আমরা তওবা করব তওবাটা ওইভাবেই করব যেন আল্লাহ আজ থেকে আমি তোমাকে সাক্ষী রেখে আজকে আমি তওবা করে নিচ্ছি মাবুদ আমার দ্বারাতে হাতের দ্বারাতে চোখের দ্বারাতে পায়ের দ্বারাতে বডির দ্বারাতে দেহুর দ্বারাতে যেন গুনাহের কাজ
যেন না হয়। এবং পবিত্র কোরআন বলতেছে যখন তুমি তওবা পড়ে নিলা, আমার আল্লাহ বলছেন হে ঈমানদারগণ তোমরা হুঁশিয়ার হয়ে যাও, আমাকে সাক্ষী রেখে তোমরা যখন তওবা পড়ে নিছো তোমরা এটা কি তোমরা স্মরণে রাখবে যে আমাকে আল্লাহ দেখতেছে। জোরে বলে সুবহানাল্লাহ। এটা কি তুমি উপদেশমূলক রেখে দিবা জীবনে, যখন তুমি গুনার কাজ করতে যাবে তখন তুমি এটাই মনে করবে যে আমি তওবা পড়েছি, আমি তওবা পড়েছি। যাই হোক বাপজিরা আমার, ভাইরা আমার, এখান থেকে আমি আলোচনা শেষ রাখছি। বলার মধ্যে ভাষার মধ্যে যদি ভুল হয়ে থাকে আজকে দেশের ছেলে হিসাবে আমাকে ক্ষমা করবেন। আমার জন্য আপনারা দোয়া করবেন, আপনাদের জন্য অধম দোয়া করবে। হায়াত বাকি তো মুলাকাত বাকি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দরুদ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। मिरादान इस्लाम, আজকে আমাদের প্রথম রাত্রি 3 রাত্রির এই জালসার আয়োজন করা হয়েছে। আজকে প্রথম রাত্রি, তাই বিরাদান ইসলাম গ্রামবাসী, মা ও বোনেরা, বাপেরা, ভাইরা, আপনারা যে যেখানে আছেন অতি তাড়াতাড়ি চলে আসুন। ইনশাআল্লাহ আমাদের জলসার কাজ, সভার কাজ আরম্ভ হয়ে গেছে। হাফেজ ও কারি নোমান আলী সাহেব তিনি আপনার মাগরিবের পরে তিনি আপনার বক্তব্য তিনার চলছিল, ইনশাআল্লাহ তিনার সমাপ্ত হলো। তো বিরাদান ইসলাম, আমরা খুব ধৈর্য সহকারে শুনছিলাম। আলহামদুলিল্লাহ খুব সুন্দর কাজ, ভালো কাজ। তাই আপনারা সেগুলো মূল্যবান তিনি কোরআন হাদিস থেকে আলোচনা করলেন। ইনশাআল্লাহ তিনার জন্য দোয়া করবেন আপনারা, যেহেতু আপনাদের গ্রামের সন্তান, আপনাদের গ্রামের ফুল। আল্লাহ রাব্বুল আলামিন যেন ওনাকে আরো সুন্দরভাবে আরো বক্তব্য জানে রাখতে পারে, আরো জানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে প্রেম প্রীতি ভালোবাসা নিয়ে চলতে পারে এবং মানুষকে যেন তিনি জয় করতে পারে এবং ইসলামের যেন কাজ তিনি করতে পারে। আল্লাহুম্মা আমিন। বিরাদান ইসলাম, এবার আমাদের সম্মুখে আপনাদের গ্রামের সন্তান, আপনাদেরই পরিচিত, আপনাদেরই ঘরের সন্তান হাফেজ কারি আব্দুল আহাদ সাহেব, তিনি আপনার জীবনী বক্তা। আর হাফেজ কারি নোমান আলী সাহেব তিনিও আপনার জীবনী বক্তা। বিরাদান ইসলাম, গ্রামে আপনার বিদেশে যখন যাই তো গ্রামের নাম হয় কোন গ্রামের, কালোখালী গোবরা গ্রামের অমোক বক্তা আব্দুল আহাদ সাহেব, হাফেজ কারি নোমান আলী সাহেব, আরো আপনার এই গ্রামে আরো অনেকে আপনার বক্তা রয়েছে। বিরাদান ইসলাম, তো নাম হয় কোন গ্রামের? এই গোবরা গ্রামের। আচ্ছা, এই গোবরা গ্রামের যদি নাম হয় তা আপনারা দুঃখিত নাকি? কি গো, আপনারা দুঃখিত? আনন্দিত নাই? আনন্দিত হবে। তো বিরাদান ইসলাম, তাই ওনার পূর্বে আপনাদের আরেকটি সন্তান মাদ্রাসায় পড়াশোনা করেছে। ওই বাচ্চাটার নাম মিলন।
তাই তিনি একটি নার্সারি পেশ করবেন, তাই আপনারা ওনার নার্সারি ধৈর্য সহকারে আপনারা শুনবেন। আসুন মিলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবী রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইকা ইয়া ওয়া ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ইয়া খাজা মুঈনুদ্দিনের মাজারে তোমার তারা যেন নূর হয়ে ঝরেছে, তোমাকে আমার মনে পড়েছে। ইয়া খাজা মুঈনুদ্দিন তোমার মাজারে তোমার তারা যেন নূর হয়ে ঝরেছে, তোমাকে আমার মনে পড়েছে, তোমাকে আমার মনে পড়েছে। আসিলেন দয়াল তুমি এই না ভবেতে, আসিলেন দয়াল তুমি এই না ভবেতে, খোদা তাআলা পাঠিয়ে দিলেন শুধু রাজমিরেতে। আসিলেন দয়াল তুমি এই না ভবেতে, খোদা তাআলা পাঠিয়ে দিলেন শুধু আজমিরেতে। আজ ভক্তরা সব তোমার নামে, আজ ভক্তরা সব তোমার নামে মালা গেঁথে চলেছে, চলেছে, তোমাকে আমার মনে পড়েছে। ইয়া মুঈনুদ্দিন তুমি এক খোদার ওলি, তুমি এক খোদার ওলি, মারফতের ভান্ডার, তাই তো তোমার দুনিয়াতে করেছে গো সমাধান। আর দিনের চেয়ে তুমি বাবা, দিনের চেয়ে তুমি বাবা, তোমার নামের মান হয়েছে, হয়েছে, তোমাকে আমার মনে পড়েছে। ইয়া হুজুর মুঈনুদ্দিন তুমি ভক্তদের নয়নের মুনিয়া, ইয়া হুজুর মুঈনুদ্দিন তুমি ভক্তদের নয়নের মুনি, তুমি রাজা বাদশাহ, তোমার নাম নিলে পরে হয় না কোনো হাদশা, তোমার নাম নিলে পরে
হয় না কোনো হাদসা ইয়া মাইনুদ্দিন ইয়া মাইনুদ্দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আমার গাউস আজম খাজা চিশতি রাহমাতুল্লাহ আলাইহি সানে নাসরি পড়লেন। আলহামদুলিল্লাহ খুব সুন্দর পড়েছে। আল্লাহ যেন আরো সুন্দরভাবে পড়ার তৌফিক দান। আল্লাহুম্মা আমিন। বিরাদর ইসলাম, যাই হোক আজকের আপনার প্রধান বক্তা মাওলানা সাগির হোসেন চতুর্বেদী। চতুর্বেদী আপনার ও 4 ধরনের ভাষা দিয়ে সে কি করবে, ওয়াজ করবে নাকি 4 রকমের ভাষা দিয়ে তিনি বক্তব্য রাখবেন। তাই বিরাদর ইসলাম, শুধু আজকে চতুর্বেদী আছে তাই নয়, আপনার সুদূর আসাম থেকে আসবেন নবমুসলিম মাওলানা আব্দুল্লাহ চতুর্বেদী, ইনিও আপনার আসবে আগামী কালকে। আর শেষ দিনে আপনার থাকবেন হাফেজি কারি মাওলানা আমিনুল ইসলাম সাহেব চতুর্বেদী, তিনি আপনার বর্ধমানে। তো আপনার 3 দিনে আপনার আজকে 3 দিনে হবে চতুর্বেদী। তো বিরাদরে ইসলাম, মা বোনেরা, আপনারা নিজের কাজ কর্মগুলো তাড়াতাড়ি সেরে চলে আসুন ইনশাআল্লাহ। এবার আমাদের সম্মুখে উঠবেন জীবনী বক্তা হাফেজ কারি মাওলানা মোহাম্মদ আব্দুল আহাদ সাহেব। তিনি আপনার এখন বক্তব্য রাখবে। ওনার পরে আসবেন চতুর্বেদী সাগির হোসেন। বিরাদরে ইসলাম, তাই আপনারা দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন, কেননা এই চতুর্বেদীর আপনার আজ উনি থাকবেন, আগামী কালকে উনি আর থাকবেন না। আর আগামী কালকে যিনি থাকবেন শেষ দিনে তিনি থাকবেন না। তাহলে 3 দিন আপনার কি হবে, নতুন মুখ হবে। তাহলে বিরাদরে ইসলাম, আজকে যিনি আর শুনবেন, আগামী কালকে ওনার আর শোনা যাবে না। তাই বাপেরা ভাইরা আপনারা তাড়াতাড়ি চলে আসুন। আর আপনার মেলায় সুবহানাল্লাহ, যে আপনার বুড়া বলেন, ছোড়া বলেন, মেয়ে বলেন, বুড়ি বলেন, সব দেখেন আড্ডা, আর এখানে ফাঁকা। এই জন্য বলা হয়েছে যে জালসা দিয়ে জাহান্নামে যেতে হবে, আবার জালসা দিয়ে জান্নাতে হওয়া যাবে। তাই বিরাদরে ইসলাম, আমরা এত জালসা দিচ্ছি, এত আপনার ওয়াজ নসিহত হচ্ছে, মানুষ কিন্তু কি হয়েছে বলে, তোমরা বলছো তোমাদের কাজ তোমরা বলে যাও, আমরা মানবো না। কিন্তু বিরাদরে ইসলাম, এটা পরের ক্ষতি নয়, নিজের ক্ষতি হবে। আজ আপনি এই জায়গায় এসেছেন, আপনার লস নাই, এটা আপনার লাভ রয়েছে, এটা পরকালের আপনার সাথী হবে। এ আপনার নেকি আপনার সাথী হয়ে কবরে হাসরে মিজানে সব জায়গাতে আপনার জন্য লাভবান হওয়া যাবে, সঙ্গের সাথী হয়ে আপনার কাজ করবে। তাই বিরাদর ইসলাম, দেরি না করে এবার আপনাদের সম্মুখে তিনার ইস্তেকবালের জন্য একটু জোরে সোরে তাকবীর। কি ব্যাপার গো, ঠান্ডা তো আজ কম আছে। গতকালকে খুব ঠান্ডা ছিল, আজকে কম নাই, কম আছে। তাহলে গতকালকে পার হয়ে গেছে, আজ গরমের দিন আছে। তাহলে একটু জোরে তাকবীর দেওয়া হবে না? বলে নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত জীবনী বক্তা মাওলানা মোহাম্মদ আব্দুল আহাদ সাহেব। নারে তাকবীর, নারে রিসালাত।
শ্রদ্ধেয় সভার সভাপতি সাহেব, ওলামায়ে কেরাম, শ্রদ্ধেয় শিক্ষিত সমাজ, পর্দানসিবী মা ও ভগ্নীগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মোহাম্মদ হরদম জবান সনে কালো পাক নবী মোহাম্মদ হরদম জবান সনে কালো শফিয়ানা মুহাম্মদ। আপন আপন কর তুমি